হেই গাইস, তোমাদের একটা কথা বলতে চাই, মানে সত্যি আমি বলে দিতে চাই আমি প্রেম করি। তাই ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে দেখার অনেকে আগ্রহ আছে যে কে আমার বয়ফ্রেন্ড। অনেক দিনের স্বপ্ন তোমার বয়ফ্রেন্ডকে আমি দেখবো, তো আজকে একটু দেখাও। এই এটা আমাদের পাড়ায় লালু না? শেষমেশ আমাদের পাড়ায় লালুকে ছাড়লা না, ওর গলায় ঝুলে পড়লা। হেই গাইস, যখন তোমাদেরকে রোস্টাররা রোস্ট করে একদম মন খারাপ করবে না। রোস্টাররা রোস্ট করলেই না তুমি ভাইরাল হতে পারবা। তাই নাকি? রোস্টাররা রোস্ট করলেই ভাইরাল হওয়া যায়? আগে তো জানতাম না। তো ঠিক আছে মামুনি, তোমাকে নিয়ে আমি আজকে রোস্ট করব। তো রোস্টটা একটু নিতে পারবা তো? মনে হচ্ছে তো নিতে পারবা না। যদিও নিতে পারো, ফেটে যাবে, ফেটে। চলো তাহলে আজকে খেলি। খেলা হবে তো? খেলা হবে, খেলা হবে। হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমার। ডায়মন্ডের নেকলেস। দেখো গাইস, আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। अभी तूने गाड़ी में उंगली किया ना, अब नहीं बताते। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জ গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো ছোট্ট একটা কথা বলবো আজকে। সবাই জানি আমরা আজকে রাখি বন্ধন। প্রত্যেকটা ভাই বোনেরা অথবা দিদিরা ভাইকে রাখি পরাবে, ভালোবাসবে, আদর করবে। আজকের দিনে প্রত্যেক দিনে করে, আজকের দিনটা একটু অন্যরকম। তো যাই হোক, এই কথাটা সাইডে রাখলাম। তো আজকে একজন নেকা মামুনিকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে তাকে নিয়ে একটা বাঁটবো অথবা রোস্ট করবো। এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজন, তোমরা কি করছো? ভিডিওটা স্কিপ করে দাও। আজকে ভিডিওটা তোমাদের জন্য নয়। যারা 20 বছর উপরে রয়েছে তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তোমাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা আমি এখন শুরু করবো। ভিডিওটা দেখার আগে তার আগে কান হেডফোনটা অবশ্যই পরে নিও। যাই হোক, কানে হেডফোনটা পরা হয়ে গেছে। এখন কি করছো? ভিডিওটা দেখো। আরে গান্ডু, এটা জলে ফুটে, জানিস তো? এবার ভুল করে ডাঙ্গায় ফুটে গেছে, ডাঙ্গায়। এই ফুলগুলোর নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানি। আরে এটা কেওড়ার ফুল, এটা খোপায় গুজে না, এটা পিছনে গুজে, পিছনে। আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে। কোন ধরনের ভালোবাসা কথা বলছিস তুই? কেন না, ভালো তো সবাই জনিদাকেও বাসে, জনিদা। আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল। দেখতে চাও আমার বাবাকে? দেখাও তো আজকে তোমার বাবাকে। তোমার বাবাটাকে দেখি আজকে। এই হলো আমার বাবা, এই হলো আমার বাবা, এই হলো আমার বাবা। কি আর বলি তোকে, কেননা তোর পিতৃ পরিচয়টা ভুল তোর। আর হ্যাঁ, গান্ধীজিকে নিয়ে না মজা করিস না, ঠিক আছে? নাহলে কানে ওটা একটা চোপড় দিব, চোপড়, ঠিক আছে? নিশি কলম ছোট্ট করে একটু চোপার দেবো আনে। মা বাজার থেকে দু রকমের ফল নিয়ে এসেছে। এই ফলের রঙও জানি না, নামও জানি না। ও, তাই নাকি? নামটা জানো না? আমি নামটা বলে দিচ্ছি, শোনো। একটা কলা, একটা শসা। কলাটা খেয়ে নেও আর শসাটা কানে গুজে না বড়া। মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোর মা বাজারে যায় কেন? কি জন্য যায়? প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। জানার চেষ্টাও করিস না, এটা খুব ভয়ঙ্কর ফল। এটার নাম হলো ভাতার ফল। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা ছোট্ট কথা শেয়ার করতে যাচ্ছি। কেননা অনেক বন্ধুরা তোমরা রয়েছো, ভিডিও দেখে নাও কিন্তু হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আর ফেসবুক থেকে যদি দেখো, চ্যানেলটাকে ফলো করো না। তোমাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই তোমাদের সহযোগিতার আমার খুবই দরকার। তো সহযোগিতা করতে থাকো। এরকমই তোমাদের সামনে রোস্ট ফানি ভিডিও তুলে ধরবো। তো ভিডিওটা এখনো বাকি রয়েছে, মনোযোগ ধরে দেখো, একটু দেখো। হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। এই তোর বাপ আর কি কি বানাইছে? এত কিছু বানাইলো, মেয়েটাকে আর মানুষ বানাইতে পারলো না। এই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। হ্যাঁ, রেখে দে। তোর বিয়েতে বড় বড় গয়না বানাইতে হবে, গয়না। কিরকম বড় বড় বানাইতে হবে বলতো? আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। হ্যাঁ, আনছে, খা। হালকা করে একটু খেয়ে নিয়ে জোরে একটু মাথায় বাড়ি দিস, কেননা একটু হলো তো তোর বুদ্ধিটা খোলে মাথা থেকে, ঠিক আছে? সেখান থেকেই খাঁটি মধুটা নিয়ে এসেছে। কি বন্ধুরা, কি ভাবছো? আরো ভিডিও আছে? না, আর নেই।
একটা ভিডিওর মধ্যে তো সবকিছু করলে হবে না, কেননা তোমাদের সামনে তো আবার পার্ট 2 নিয়ে আসতে হবে কিনা। তো কমেন্ট করো পার্ট 2 দেখার জন্য। রায়গঞ্জের ছেলে তোমাদের সামনে আবারও পার্ট 2 নিয়ে আসবে। ততক্ষণ তোমরা ভালো থাকো। আর একটা ছোট্ট কথা বলছি বন্ধুরা, কেননা এই ভিডিও শুধু এন্টারটেনমেন্টের পারপাসে বানানো হয়েছিল, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।